নতুন বছর নতুন স্যামসাং ফ্ল্যাগশিপ। তো আজই স্যামসাং গ্লোবালি লঞ্চ করলো তাদের গ্যালাক্সি S23 লাইন আপ, এবং আমরা আজকে এক্সপিরিয়েন্স করতে এসেছি তাদের S23 আলট্রা যে ডিভাইসটা সেটা। এখন আমরা রয়েছি স্যামসাংয়ের অফিসে, বেলকনিতে, সাউন্ড হয়তো একটু আসতে পারে, সেটা ইগনোর করবেন। তো আমরা আজকে এই ডিভাইসটা এক্সপিরিয়েন্স করব এবং দেখবো এটাতে কী কী চেঞ্জেস রয়েছে এবং সেটা চেষ্টা করবো আপনাদের সাথে শেয়ার করতে। সো দেরি না করে চলুন শুরু করা যায়। অলরাইট, তো এই হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রা। এটাতে আসলে ডিজাইন ওয়াইজ মেজর কোনো ওভারহল স্যামসাং এখানে করেনি। যদি আপনারা লাস্ট ইয়ারের আলট্রার সাথে কম্পেয়ার করেন তাহলে অনেকটাই আমরা ইনক্রিমেন্টাল আপগ্রেড বা কোয়ালিটি অফ লাইফ আপগ্রেড বলতে পারি। এবং ভিজুয়ালি সব থেকে বড় নোটিসেবল যে চেঞ্জটা তা দেখেছি এর বাম্পারে। লাস্ট ইয়ারের তুলনায় S23 আলট্রাতে বাম্পার কিছুটা স্কোয়ার শেপের, যদিও কর্নারে এখনও রাউন্ডার শেপ রয়েছে, তবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা পুরোটা ফ্ল্যাট। সো আপনি এখন হাতে গ্রিপ করে আরেকটু বেশি কনফিডেন্স পাবেন। অনেক সময় কিন্তু আমরা শুধু ফোনটা ব্যবহার করতে কিছুটা কম কনফিডেন্স পাই, বিকজ এটা হাত থেকে স্লিপ করতে পারে। তো এখন আমার মনে হয় যে এই ডিজাইন চেঞ্জের কারণে কিছুটা হলেও আমাদের কনফিডেন্স বাড়বে। যদিও হাত থেকে পড়লে এখন ভাঙার চান্সটা আগের থেকে কিছুটা হলেও কমেছে, বিকজ এখন কিন্তু আপনারা এটাতে পাচ্ছেন কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2। সো ডিউরেবিলিটি অবশ্যই কিছুটা এনহ্যান্স হবে। আর তাছাড়া এটার যে ওয়েট ওভারঅল সেটাও কিন্তু এখন প্রায় 5 গ্রামের মতো বেড়েছে। যদি এটা ওয়েট মেশিন ছাড়া আসলে বোঝাটা খুবই ডিফিকাল্ট, কারণ আসলে 5 গ্রাম অত বেশি বোঝা যায় না। আর আপনারা জানেন যে স্যামসাংয়ের ফ্ল্যাগশিপগুলোতে কিন্তু তারা সবসময়ই বেশ চমৎকার ওয়েট ব্যালেন্স করে থাকে, যার কারণে আপনার ফিল হবে না যে কোনো পাশ ভারী বা হালকা। এটা ওভারঅল বেশ ব্যালেন্সড একটা ফোন মনে হয়েছে আমার কাছে যখন আমি হাতে নিয়েছি, জাস্ট লাইক দি প্রিভিয়াস ওয়ান। আর এই 5 গ্রাম ওয়েট যে ইনক্রিজ হয়েছে এটা সম্ভবত ক্যামেরার কারণে, কারণ S23 আলট্রার সব থেকে বিগেস্ট যেই চেঞ্জটা সেটা হচ্ছে এর প্রাইমারি ক্যামেরাতে। এই ফোনটাতে থাকছে 200 মেগাপিক্সেলের একটি প্রাইমারি সেন্সর, যেখানে লাস্ট ইয়ারে ছিল 108 মেগাপিক্সেল। এছাড়া অ্যাপারচারেও কিছুটা পরিবর্তন এসেছে, এটা f1.7 ইনস্টেড অফ 1.8। আর সেন্সর সাইজেও কিন্তু একটা বড়সড় পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি এখানে, যেখানে লাস্ট ইয়ারে ছিল 0.8 আলট্রা পিক্সেল, সেখানে এই বছর আমরা পাচ্ছি 0.6 আলট্রা পিক্সেল। এবং স্যামসাং এই ক্যামেরাটার সব থেকে বেশি যে ব্যাপারটা নিয়ে এক্সাইটেড তা হলো নাইটোগ্রাফি। যদিও আমরা এই স্বল্প সময় আসলে দিনের বেলায় শ্যুট করেছি, সো লো লাইট আসলে এটা কেমন পারফর্ম করবে এটা আমরা এখনই আপনাদেরকে বলতে পারছি না। তবে ফুল রিভিউতে অবশ্যই আমরা একেবারে ইন ডেপথে টেস্ট করব যে আসলে এটা বিভিন্ন লাইটিং কন্ডিশনে কেমন রেজাল্ট দেয়। তবে ডে লাইটে আমরা যতক্ষণ ছবি তুলেছি, আমরা বলতে আমি এবং আমি বাবু চ্যানেলের বাবু ভাই, আমরা ডে লাইটে বেশ কিছু ছবি তুলেছি এই ফোনটাতে, এবং যেটা রেজাল্ট আপনারা এখন দেখতে পাচ্ছেন। এবং প্রাইমারি ক্যামেরাটি নিয়ে আমাদের ইন্টারেস্ট সব থেকে বেশি ছিল, বিকজ এটাই আসলে নতুন সেন্সর। বাকি সেন্সরগুলো কিন্তু এক্স্যাক্টলি সিমিলার। তো 200 মেগাপিক্সেলের যে ব্র্যান্ড নিউ সেন্সরটা, এটার এক্সপিরিয়েন্স যদি বলি, আমার কাছে ইনিশিয়ালি মনে হয়েছে খুবই অ্যাকিউরেট কালার রিপ্রেজেন্ট করছিল এভরি সিঙ্গেল টাইম। যেমন এই ছবিটাতে দেখতে পাচ্ছেন বাবু ভাইয়ের যে শার্টের কালার, এটা কিন্তু একেবারে হুবহু রিপ্রেজেন্ট করছিল, এবং হোয়াইট ব্যালেন্স পিন পারফেক্ট ছিল আমি বলবো। এবং প্রিভিয়াসলিও অনেক ভিডিওতে বলেছি স্যামসাংয়ের যে পোর্ট্রেট মোডের অ্যালগরিদম, সেটা এখন আসলে DSLR এর সাথে ইজিলি কম্পিট করতে পারবে। আই মিন কম্পিটিশনাল ফটোগ্রাফি আসলে এতটাই এখন বেটার হয়েছে। এই ফোনটাও ব্যতিক্রম না, এটাতে আমরা বেশ চমৎকার রেজাল্ট দেখেছি ইনিশিয়ালি। আর যেহেতু এখন সেন্সর সাইজ বড় হয়েছে, সো ডাইনামিক রেঞ্জেও কিন্তু একটা বড়সড় আপলিফ্ট আমরা দেখতে পাবো, যেটা আপনারা এই ছবিটা দেখে কিছুটা বুঝতে পারবেন। এই ছবিটার বাঁ সাইডের এরিয়াতে কিন্তু অনেক বেশি লাইট ছিল, অন্যদিকে ডান দিকের কর্নারে কিন্তু লাইট যথেষ্ট কম ছিল। তারপরও একটা চমৎকার ব্যালেন্স কিন্তু আমরা লাইটের দেখতে পাচ্ছি, যেখানে শ্যাডো এবং ব্রাইটার এরিয়া দুই জায়গাতে কিন্তু ডিটেল ধরে রাখা হয়েছে। সো কিছুটা গেস করা যায় যে আসলে তারা নাইটোগ্রাফি নিয়ে কেন এত বেশি এক্সাইটেড, কারণ লার্জার সেন্সর অবশ্যই লো লাইটে ভালো পারফর্ম করবে অ্যাটলিস্ট কম্পেয়ার টু লাস্ট ইয়ার। আর বাকি সেন্সরগুলো অর্থাৎ 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, 10 মেগাপিক্সেলের 3x অপটিক্যাল জুম অ্যান্ড 10 মেগাপিক্সেলের যে পেরিস্কোপ 10x অপটিক্যাল জুম, প্রত্যেকটা রেজাল্ট আমার কাছে সিমিলার ক্যাটাগরিরই মনে হয়েছে, যদিও আমি সাইড বাই সাইড কম্পেয়ার করতে পারিনি। তবে এখানেও প্রসেসিংয়ে অবশ্যই কিছুটা পরিবর্তন থাকবে, বিকজ এটাতে ব্র্যান্ড নিউ প্রসেসর রয়েছে, হুইচ ইজ স্ন্যাপড্রাগন 8 Gen 2। তবে 200 মেগাপিক্সেলের এই প্রাইমারি ক্যামেরাতে আমি ইনিশিয়ালি যথেষ্ট ইমপ্রেসড। আর ফ্রন্টের যে 12 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, সেটাও অপরিবর্তিত রয়েছে, সেখানে মেজর কোনো পরিবর্তন নেই। তবে আবারও প্রসেসিংয়ে হয়তো কিছুটা পরিবর্তন থাকতে পারে। সো আমরা সাইড বাই সাইড হয়তো কম্পেয়ার করবো S22 আলট্রার সাথে। তো এই হচ্ছে কিছু সেলফি ক্যামেরার রেজাল্ট। এবং শুরুতে যেটা বললাম, এই ফোনের আসলে বেশিরভাগ চেঞ্জেসটা ইন্টারনালি, এবং এখন এই ফোনটাতে আপনারা পাচ্ছেন ব্র্যান্ড নিউ স্ন্যাপড্রাগন 8 Gen 2। পাশাপাশি স্টোরেজের যে স্পিড সেটাও ইনক্রিজ করা হয়েছে, এখন UFS 4.0 থাকছে অ্যাক্রস দ্য বোর্ড। সো কিছুটা ফাস্টার স্টোরেজ স্পিডও আপনারা পাবেন এখন এই ফোনে। আর বাকি স্পেক্সগুলো আমার মনে হয় আপনারা অনলাইনে পেয়ে যাবেন, বাট আমরা যদি আমাদের এক্সপিরিয়েন্সের কথা বলি, এটাতে আউট অফ দ্য বক্স One UI 5.0 আসে অন টপ অফ Android 13, এবং আমরা যতক্ষণ ব্যবহার করেছি One UI এখন অনেক বেশি পলিশড আগের থেকে। সো মেজর কোনো বাগস আমাদের চোখে নোটিসেবল হয়নি ওভাবে। আর ফোনটা আমরা ক্যামেরা যতক্ষণ ইউজ করছিলাম তখন কিছুটা গরম হচ্ছিল, বাট এটাতে কিন্তু নতুন ভ্যাপার চেম্বার ব্যবহার করা হয়েছে, যেটা 2.7x লার্জার লাস্ট ইয়ার থেকে। সেটা গরম হলেও খুব দ্রুত আবার ঠান্ডা হয়ে যাচ্ছিল, এই ব্যাপারটা ভালো লেগেছে। আর এই হচ্ছে Geekbench 5 এর রেজাল্ট। সো পারফরমেন্সের একটা আইডিয়া আপনারা পাচ্ছেন যে স্ন্যাপড্রাগন 8 Gen 2 কেমন পারফর্ম করবে। যদিও এটা লং টাইম গেমিংয়ে বা আপনারা যদি খুব বেশি পাওয়ারফুল কাজ করেন অনেক লং টাইম ধরে, কতটুকু সাস্টেইন পারফরমেন্স
দিবে এই ব্যাপারটা অবশ্যই টেস্ট করতে হবে, যেটার জন্য আবারও আপনাদেরকে ওয়েট করতে হবে ফুল রিভিউ পর্যন্ত। আর স্ন্যাপড্রাগন 8 Gen 2 এর কিন্তু আরেকটা সুবিধা আপনারা পাবেন ব্যাটারি সেকশনে, কারণ এটাতে ব্যাটারি সেম 5000 মিলিঅ্যাম্পিয়ারের থাকলেও যেহেতু প্রসেসরটা আগের বছর থেকে বেশি এফিশিয়েন্ট, সো এই 5000 মিলিঅ্যাম্পিয়ারের যে ব্যাটারি সেটা কিন্তু আপনাকে এখন অলমোস্ট 22%-এর মতো মোর ইউসেজ দেবে। যদি এটা অন পেপার, সো এটাও টেস্ট করার প্রয়োজন রয়েছে। তবে পারফরমেন্সে যে আপনারা স্ন্যাপড্রাগন 8 Gen 2-তে বড়সড় একটা আপলিফ্ট দেখতে পাবেন তাতে কোনো রকম সন্দেহ নেই। স্পেশালি জিপিইউ পারফরমেন্সে এটা আপনাকে প্রায় 45%-এর মতো বেটার জিপিইউ পারফরমেন্স দেবে, আর সিপিইউ পারফরমেন্স অ্যারাউন্ড 33% আপলিফ্ট হয়েছে। এছাড়া বাকি দিকগুলো অলমোস্ট সিমিলার রয়েছে লাস্ট ইয়ারের মতো, লাইক এটাতে আপনারা যে ডিসপ্লে পাচ্ছেন 6.8 ইঞ্চের, সেটা এখনও ডাইনামিক অ্যামোলেড 2X, এবং এটা এখনও অ্যামেজিং একটা প্যানেল। এটাতে আমার মনে হয় না খুব বেশি আপগ্রেডের প্রয়োজনও ছিল, বিকজ একেবারে ডিরেক্ট সানলাইটে আমরা শ্যুট করছিলাম এবং 1750 নিটস পর্যন্ত ব্রাইটনেস এটা ডেলিভার করে, সো ভিজিবিলিটি নিয়ে স্টিল কোনো ইস্যু নেই। তাছাড়া লাস্ট ইয়ারের মতোই এবছরও এটাতে এস পেন ইনক্লুডেড রয়েছে, যেটাকে আপনারা বিভিন্ন প্রোডাক্টিভিটির কাজে ব্যবহার করতে পারবেন, বা আমার মতো এরকম এয়ার ডুডল একে ফান করতে পারবেন। তো গাইজ, এই ছিল বেসিক্যালি S23 আলট্রার সাথে আমার এক্সপিরিয়েন্স, এবং আমার কাছে যেটা মনে হয়েছে ওভারঅল এটা কোয়ালিটি অফ লাইফ ইমপ্রুভমেন্ট। ভিজুয়ালি হয়তো অত বেশি চেঞ্জেস আপনারা দেখতে পাবেন না, বাট ইন্টারনাল পারফরমেন্সে অনেকটাই আপলিফ্ট থাকছে, আর ক্যামেরাতে অবশ্যই একটা বড়সড় মেজর চেঞ্জেস আপনারা দেখতে পাবেন এই ফোনে। তো বাংলাদেশে অফিসিয়ালি এই ফোনটার প্রি অর্ডার শুরু হবে এ মাসেই, এবং আপনারা মোট 3টা কালারে পেয়ে যাবেন, যার মধ্যে রয়েছে ব্ল্যাক, গ্রিন অ্যান্ড বেজ। তো আজ এই পর্যন্ত এই ফুল রিভিউ নিয়ে খুব শীঘ্রই হয়তো আপনাদের সাথে আবারও দেখা হয়ে যাবে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।